পাহাড় মানেই শুধু দার্জিলিং বা গ্যাংটক নয়, পাহাড়ের বুকেও লুকিয়ে থাকে কিছু অজানা গল্প, কিছু নীরব সৌন্দর্য। আজ আমরা এসেছি কার্শিয়াংয়ের এক হিডেন জ্যাম, গিদ্ধা পাহাড় ভিউ পয়েন্টে। যদি আপনি পাহাড় ভালোবাসেন, মেঘ ভালোবাসেন আর ক্রাউড ফ্রি শান্ত পরিবেশ খুঁজছেন, তাহলে এই জায়গাটা আপনার জন্য একদম পারফেক্ট। এখানে সময় যেন একটু ধীরে চলে, কোনো শহরের শব্দ নেই, কোনো ভিড় নেই, শুধু প্রকৃতি নিজের ভাষায় গল্প বলে যায়। আমরা এখন কার্শিয়াং শহর থেকে গিদ্ধা পাহাড় ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। কার্শিয়াং থেকে এই জায়গার দূরত্ব খুব বেশি নয়, প্রায় 3 থেকে 5 কিলোমিটার। কার্শিয়াংয়ের ব্যস্ততা ছেড়ে যখন ধীরে ধীরে এই পাহাড়ি রাস্তা ধরে এগোতে থাকবেন, তখন আপনি দেখতে পাবেন সবুজ চা বাগান, পাহাড়ি বাড়ি, টয় ট্রেন ট্র্যাক, মেঘের লুকোচুরি আর পাহাড়ি হাওয়ার এক অন্যরকম স্পর্শ। এখানে সময় যেন একটু ধীরে চলে, কোনো শহরের শব্দ নেই, কোনো ভিড় নেই, শুধু প্রকৃতি নিজের ভাষায় গল্প বলে যায়। এবং ফাইনালি আমরা পৌঁছে গেছি গিদ্ধা পাহাড় ভিউ পয়েন্টে। ওয়াও, এই ভিউটা সত্যি ল্যাঙ্গুয়েজে এক্সপ্লেন করা কঠিন। এখান থেকে আপনি দেখতে পাবেন কার্শিয়াং টাউন, সারাউন্ডিং পাহাড়, ক্লাউড মুভমেন্ট আর ক্লিয়ার ওয়েদার থাকলে দূরের হিমালয়ান রেঞ্জ। মনে হবে যেন প্রকৃতি নিজের হাতে একটা পেইন্টিং এঁকেছে। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, ব্রিটিশ আমলে গিদ্ধা পাহাড় ছিল বেশ গুরুত্বপূর্ণ একটি এলাকা। অনেকেই বলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর ফ্যামিলির সাথে এই জায়গার হিস্টোরিক্যাল কানেকশন ছিল। এই পাহাড় শুধু সুন্দরই নয়, ইতিহাসও বহন করে। সত্যি বলতে এত শান্ত আর সুন্দর ভিউ পয়েন্ট আমি অনেক দিন পর দেখলাম। এখানে কোনো বড় ক্রাউড নেই, শুধু প্রকৃতি আর সাইলেন্স। যারা ফটোগ্রাফি করেন বা রিল বা ভিডিও বানান, তাদের জন্য হেভেন বলা যায়। সানরাইজ আর সানসেটের সময় এই জায়গাটা আরও ম্যাজিক্যাল হয়ে ওঠে। সূর্য যখন ধীরে ধীরে পাহাড়ের আড়ালে হারিয়ে যায়, তখন এই জায়গাটা আরও বেশি ম্যাজিক্যাল হয়ে ওঠে। এমন মুহূর্ত ক্যামেরায় ধরা যায়, কিন্তু অনুভূতিটা ভাষায় বোঝানো যায় না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন আরও সুন্দর অফবিট ট্রাভেল ডেস্টিনেশন দেখার জন্য আমাদের সাথে থাকুন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভ্রমণ করুন, ভালো থাকুন।